এখানে যে শৈল মাছ দেখতে পাচ্ছেন দুই রকম। সকালবেলা হাঁটতে বের হয়ে যদি এত সুন্দর চমৎকার প্রকৃতি চোখের সামনে পড়ে, তখন হাঁটা বাদ দিয়ে দাঁড়িয়ে না থেকে আর কোনো উপায় থাকে না। আসলে বন্ধুরা, সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দেওয়া। এই জন্যে সবার চেষ্টা করা উচিত অন্ততপক্ষে ফজরের নামাজের পর ভোরবেলা 40 থেকে 50 মিনিট হাঁটাহাঁটি করা। তো আমি এখন হাঁটাহাঁটি করার জন্য বের হইলাম। তো বন্ধুরা, হাঁটা শুরু করতে না করতেই দেখি বাসার পাশেই মোড়ে জেলেরা মাছ নিয়ে আসছে, একদম তরতাজা ফ্রেশ মাছ। এখানে যে শৈল মাছ দেখতে পাচ্ছেন দুই রকম, ছোটোটা হলো 900 টাকা করে চাইলো, আর বড়টা হলো 1100 টাকা কেজি চাইলো। চিন্তা করা যায় যে আসলে একজন সাধারণ মানুষ কিভাবে 1000 বা 1100 টাকা কেজি একটা মাছ কিনে খাবে। অথচ এক সময় কিন্তু এই শৈল মাছ, টাকি মাছ এত এত বেশি পাওয়া যেত, মানুষ অনেক সময় খাইতেও চাইতো না, আর এখন কিনতে পাওয়া যায় না। এর জন্য কিন্তু আমাদেরও দোষ আছে। আমরা দেখতাম গ্রাম বাংলায় শৈল মাছ বা টাকি মাছের পোনা দেখলেই মানুষ পাগল হয়ে যেত সেই পোনা ধরে খাওয়ার জন্য। এটা কি ঠিক বলেন? তার ফল কিন্তু এখন পাওয়া যেতেছে। এছাড়া এখানে কিছু গুলশা এবং আইর মাছ দেখলাম, এটাও 600 টাকার উপরে সবগুলোর দাম। আমরা এই মুহূর্তে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে আছি। এইখানটাতে এই মাঠের চারপাশ দিয়ে কিন্তু প্রচুর লোকজন সকালবেলা হাঁটাহাঁটি করে, এবং মাঠের মধ্যে একটু পরেই ফুটবল খেলা শুরু হয়ে যাবে। বিভিন্ন বয়সী লোকজন খেলাধুলা করে এবং এক্সারসাইজ করে। আর এই পাশটাতে হচ্ছে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের জামে মসজিদ। তো এইখানটাতে সকালবেলা হাঁটাহাঁটির জন্য বেস্ট একটা জায়গা। আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, এই জন্যে খেলাটা একটু দেরিতে শুরু হইতেছে। এছাড়া মাঠটাও ভিজা দেখলাম। তো ইতিমধ্যে দেখলাম সবাই ওয়ার্ম আপ করে নিতেছে, খেলা শুরু হয়ে যাবে। অনেকেই আসলে এই হাঁটাহাঁটির পরিবর্তে এই যে ফুটবল খেলে, এটা কিন্তু আরও বেস্ট একটা ব্যায়াম, যদি না আছাড় খেয়ে পড়ে না যায়। আর দেবেন্দ্র কলেজের এই পাশটাতেও একটা বিশাল পুকুর আছে, এবং পিছনের দিকটাতে আরও বেশ কিছু ভবন আছে। ভালোই লাগে সকালবেলা পাখির কিচিরমিচির। এটা হচ্ছে এই দেবেন্দ্র কলেজের যে মাঠ, এই মাঠের চারদিকে কিন্তু এরকম হাঁটার জন্য রাস্তা করা আছে। স্টুডেন্টরা এই দিক দিয়ে যাতায়াত করে, আর সকালবেলা হচ্ছে যারা এক্সারসাইজ করে হাঁটতে বের হয় তারা এটা ব্যবহার করে। আর এইটা হচ্ছে দেবেন্দ্র কলেজের স্মৃতিসৌধ। এখন আমরা অতিক্রম করতেছি মানিকগঞ্জ থানা, অর্থাৎ মানিকগঞ্জ সদরের যে থানা, এটা হচ্ছে এই খালপাড়। এটার চারপাশে কিন্তু এখনও যে বিভিন্ন গ্রাফিতি ওয়ালে আঁকা আছে। এখন আমরা আছি মানিকগঞ্জ খালপাড় বলা হয়। এই যে খালপাড়ের যে ব্রিজ, এটার হাতের বাম পাশে হচ্ছে মানিকগঞ্জ শহর, আর ডান দিকে হচ্ছে বান্দুটিয়া, আর এই পাশটা হচ্ছে বাস স্ট্যান্ড। এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ। পাশে হচ্ছে মানিকগঞ্জের এই কোর্ট মসজিদ। আমরা এই মুহূর্তে হাঁটতে হাঁটতে চলে আসছি মানিকগঞ্জের প্রধান ডাকঘর। এর কোড নাম্বার হচ্ছে 1800, অর্থাৎ মানিকগঞ্জ 1800 হচ্ছে প্রধান ডাকঘরের কোড। এখন আমরা অবস্থান করতেছি মানিকগঞ্জ বিজয় মেলার মাঠ বা বয়েজ স্কুলের খেলার মাঠ। এখানে আসলে বৈশাখ মাস উপলক্ষে মেলা চলতেছে। সকালবেলা সবকিছুই বন্ধ। তো এই মাঠের চারপাশে কিন্তু হাঁটার জন্য একটা সুন্দর চত্বর আছে, এবং যখন এখানে মেলা বা কোনো প্রোগ্রাম থাকে না, তখন কিন্তু এখানেও খেলাধুলা হয়, এবং মানুষ এক্সারসাইজ করার জন্য এখানটাতে আসে। সকালবেলা হাঁটতে বের হয়ে যদি এত সুন্দর চমৎকার প্রকৃতি চোখের সামনে পড়ে, তখন হাঁটা বাদ দিয়ে দাঁড়িয়ে না থেকে আর কোনো উপায় থাকে না। এত সুন্দর প্রকৃতি দেখার জন্য আমিও দাঁড়িয়ে গেলাম। এটা মূলত যে বয়েজ স্কুলের যে খেলার মাঠ, তার পাশে একটা বড় পুকুর। এখানে মাছ চাষ করা হইতেছে, নতুন পোনা ছাড়া হয়েছে, এবং এই পোনা মাছ খাওয়ার জন্যই মূলত কিন্তু ঝাঁকে ঝাঁকে বক দেখেন চলে আসছে, এবং তারা অনবরত তাদের প্রয়োজন অনুযায়ী মাছ ধরে খাইতেছে। অসাধারণ সৌন্দর্য। অনেক দিন পর একসাথে এতগুলো বক দেখলাম। তো কার কার এরকম প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালবেলা হাঁটতে হাঁটতে মানিকগঞ্জ মুসলিম নার্সারি পর্যন্ত চলে আসছি। আসলে গাছের পাশ দিয়ে হাঁটলে কিন্তু একটা অন্যরকম অনুভূতি কাজ করে। গাছের পাশ দিয়ে হাঁটার সময় দেখবেন আপনি একটা শরীরে অন্যরকম এনার্জি ফিল করবেন।
আর সেটা যদি হয় ভোরবেলা তাহলে তো কোনো কথাই নেই। তো হাঁটতে হাঁটতে আমরা মানিকগঞ্জ মুসলিম নার্সারিতে চলে আসলাম। এইখানটাতে একটু ঘুরে ঘুরে দেখলাম, গাছ দেখলে মন রিফ্রেশ হয়। তো সকালবেলা আমার বাসা থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে হবে, এটা 1.5 কিলোমিটার বা তার একটু কম হবে। এখন এখানে পুরো গাছ টাছ দেখে মন একটু ফ্রেশ করে এখন আবার হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে যাব। তো ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, আমি হাঁটাহাঁটি করার পাশাপাশি মানিকগঞ্জের কিছু স্থাপনা আপনাদেরকে দেখাইলাম এবং এই বিষয়ে টুকটাক কথা বলার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এবং যারা আমাদের এই চ্যানেল হারুন ব্লগ বিডি এখনও সাবস্ক্রাইব করেনি, তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।